নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অম্বালিকা। প্রথমেই চোখ রাখবো সিবিএসইর দিকে। 2026 থেকে দুবার দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা এবং পরীক্ষা দিতে পারবে সিবিএসইর আওতাধীন স্কুল পড়ুয়ারা। সিবিএসইর এই পথ কি অনুসরণ করবে টিবিএসই? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন বিশিষ্ট শিক্ষাবিদ সঞ্জয় রায়। সঞ্জয় বাবু, সিবিএসই দশম শ্রেণীতে দুবার পরীক্ষা নেবে, কি বলবেন আপনি এই বিষয়ে? নমস্কার, ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আমি যতটুকু মানে জানি সেটা বেসিক্যালি ন্যাশনাল এডুকেশন পলিসি, যেটা নতুন ন্যাশনাল জাতীয় শিক্ষানীতি হয়েছে, তার মধ্যেও কিন্তু এরকম একটা প্রস্তাব ছিল। সুতরাং ওই দিকে লক্ষ্য রেখে সিবিএসই এই সিদ্ধান্তটা নিয়েছে। ড্রাফটটা ছিল বেশ মানে এটাকে এখন কনফার্ম করলো দুবার পরীক্ষা দিতে পারবে। আসলে দুবার পরীক্ষা দেওয়াটা এটা তো মানে আমরা এটাকে বলি স্টুডেন্ট সেন্ট্রিক অ্যাসেসমেন্ট, মানে ছাত্র কেন্দ্রিক মূল্যায়ন। হ্যাঁ, তার ফলে দুবার পরীক্ষা দেওয়ার ফলে আপনার মানে অনেকটাই ফ্লেক্সিবিলিটি থাকবে, ছাত্রদের মধ্যে চাপটা কমে যাবে এবং মানে যেহেতু দুবার পরীক্ষা দিতে পারবে, বেস্ট রেজাল্টটা রেখে দেওয়া হবে। তার মানে কি সেরা মূল্যায়নের উপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল পাবে। সেকেন্ডলি হলো আসলে আমাদের যে পরীক্ষার সিস্টেম আছে না, পরীক্ষার সিস্টেমটা মোটামুটি ভাবে আমাদের যদি ভারতবর্ষের দিকে লক্ষ্য রাখি তাহলে দেখবো বেসিক্যালি একটা তো হলো আপনার ধরুন এলিট ক্লাস আর একটা ধরনের কমন বা একটা মিডল ক্লাস, ঠিক আছে। সুতরাং একটা সেকশনের কাছে কিন্তু পরীক্ষাটা অনেকটা মানে একটু রীতিমূলক, একটু প্রচন্ড প্রেশার, ঠিক আছে। সুতরাং দুবার পরীক্ষার সিস্টেমটা করে দিয়ে ছাত্রদের মধ্যে মানে সেই ভয়টা কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে। কারণ কি ছাত্র ঠিক ডিজাইন করতে পারবে যদি মনে করে যে আমি দুবার পরীক্ষা দেবো। প্রথম পরীক্ষাটা তো মেইন এক্সামিনেশন, সিবিএসই যে কাগজ বলেছে, মানে এটাতে সবাইকে বসতে হবে। সুতরাং সে যদি মনে করে, কোনো ছাত্র মনে করে যে আমি ধরেন দ্বিতীয় অ্যাটেম্পটে গিয়ে আমি আর ওই দুটো সাবজেক্ট পড়বো, 5টা সাবজেক্টে পরীক্ষা দিতে হবে। 5টার মধ্যে সে যদি মনে করে বেসিক্যালি যে আমি প্রথমে 3টাতে ভালো মেইন ফোকাস করছি, পরবর্তী সময়ে আমি আর দুটোতে ফোকাস করবো, তার কাছে সেই অপশনটা থাকছে। তার ফলে কি তার সম্বন্ধে একসঙ্গে যে অত বড় মানে চাপটা চলে এসেছিল, চাপটা তার কমে যাবে। অর্থাৎ সে বেসিক্যালি সিস্টেমটাকে বেসিক্যালি আমি বলবো যে অ্যাটেম্পট ইজ ওয়েল ডিস্ট্রিবিউটেড রাদার দেন মেকিং ইট ইন্টেন্স। হ্যাঁ, আর সেকেন্ড হলো আপনার এই আমার যেটা মনে হয় যে তার ফলে সিবিএসই যে মূল্যায়ন নিয়েও যে অনেক সময় কথাবার্তা হয়, সে মূল্যায়নের মানটাও অনেকটা উন্নত হবে বলে আমি ব্যক্তিগত মনে করি। অলরেডি ধরুন তা নিয়ে অত মিক্সড রেসপন্স আছে। আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি, অনেকেই খুশি, আবার যারা নাকি ধরেন না উত্তরপত্র বা মূল্যায়নের কাজে জড়িত আছেন, ওনাদের হয়তো কিছুটা বাড়তি চাপ আসবে। তবে আলটিমেটলি মানে এক কথায় বলতে গেলে ছাত্র কেন্দ্রিক মূল্যায়ন, ছাত্রদেরকে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি এবং কম চাপ দেওয়া হচ্ছে এবং সেরা মূল্যায়নের উপর তার চূড়ান্ত ফলাফল আসবে। আর তো সেকেন্ডলি হলো ধরুন না এইবার এটা করবার ফলে ভারতবর্ষে তো ডিফারেন্ট রিজন আছে। যেমন ধরুন এখন পরীক্ষা বুঝে সম্ভবত ওরা বলছে ফেব্রুয়ারিতে একবার হবে আর একবার মেতে হবে, ঠিক আছে। ফেব্রুয়ারিতে মেইন, মানে এটা সবার জন্য কম্পালসারি। ম্যাথে যেটা হবে ইমপ্রুভমেন্ট, মানে কি আপনি কতখানি বেটার করতে পারেন আর কি। যদি মনে করেন কোনো একটা পরীক্ষা খারাপ হয়ে যায়, আপনি আবার এটাতে বসতে পারেন। সর্বাধিক 3টে এরকম সাবজেক্টে ওরা পরীক্ষায় বসতে পারবে, ওটা অপশনাল। কিন্তু যেটা বলছিলাম যে ধরেন ডিফারেন্ট রিজন আছে, যেমন কোল্ড রিজন যেগুলো আছে, লাদাখ বা ধরেন না হিমালয়ান এরিয়া বা আমাদের উত্তর পূর্বাঞ্চলে অরুণাচল, এই সমস্ত যে সমস্ত এরিয়া আছে যেখানে ওরা হয়তো কোল্ড পিরিয়ডে হয়তো পরীক্ষা দেওয়াটা অনেক সময় কষ্টকর, ওদের জন্য কিন্তু বেসিক্যালি আরেকটা সুবিধা আছে। ওরা they can also decide that basically we will go for the April as the main exam, ঠিক আছে। সুতরাং এই সুবিধার সঙ্গে সঙ্গে যারা নাকি খেলোয়াড়রা আছে, অনেক খেলোয়াড়রাই অনেক সময় পরীক্ষা দেওয়ার সময় দেখা যায় তার স্পোর্টস এর ইভেন্টটা চলে এসছে, ঠিক আছে। এখন সে ইচ্ছা করলে এটাকে সেই সুযোগটা তার আছে, যদি মনে করে ফেব্রুয়ারিতে তার কোনো খেলা পড়বে তাহলে সে ক্যান গো ফর
সিট ফর মানে সিটিং দ্য এক্সাম ইন মান্থ অফ এপ্রিল, ঠিক আছে। এখন তো থার্ডলি যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ আছে তাদের জন্য আবার মানে সুযোগটা দেওয়া হয়েছে। আলটিমেটলি বেসিক্যালি এটা এনইপির আপনার একটা রিফ্লেকশন, আমি এতটুকু বলবো। এখন আপনার যদি আর অন্য কিছু জানার থাকে আমাকে হ্যাঁ, বলতে পারেন। অবশ্যই স্যার, আপনার কাছে আরো একটা জিনিস জানার, সেটা হচ্ছে সিবিএসসির পথ কি অনুসরণ করতে পারে টিবিএসসি? আপনি কি বলবেন এই বিষয়ে? দেখুন, এখন এনইপি তো রাজ্য সরকার গ্রহণ করেছে, ঠিক আছে। হুম এনইপি বেসিক্যালি গ্রহণ করেছে। এখন এনইপি যেহেতু এটা এই পরীক্ষাটা সিবিএসই যেটা নিচ্ছে, ইট ইজ ইন লাইন উইথ দি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিফ্লেকশন, ঠিক আছে। সুতরাং স্টেট গভর্নমেন্ট যেহেতু, রাজ্য সরকার যেহেতু সেই সিদ্ধান্ত এনইপিটাকে ইন প্রিন্সিপাল গ্রহণ করেছে এবং ইমপ্লিমেন্ট করেছে, এবং ত্রিপুরা ইজ অ্যামাং দি ফিউ স্টেটস ইন দ্য কান্ট্রি, ভারতবর্ষের কয়েকটা রাজ্যের মধ্যে যারা প্রথম এটাকে ইমপ্লিমেন্ট করেছে, বাস্তবায়ন করেছে। সুতরাং যেহেতু এটা এনইপির ভাষা এবং এনইপির কন্টেন্ট, সুতরাং আমার তো মনে হয় না যে রাজ্য সরকার মানে খুব বেশি দেরি করবে, কারণ কি আসলে পরীক্ষাটা তো নেবে টিবিএসসি, ঠিক আছে না। এখন টিবিএসসি কে একটু টাইম দিতে হবে, ওয়েদার দে হ্যাভ গট দ্যাট ইনফ্রাস্ট্রাকচার আছে কিনা, বা সেই এমবিএন্স বা পরিবেশটা আছে কিনা, তারা করাতে পারবে কিনা। তাড়াহুড়োভাবে সিদ্ধান্ত না নিয়ে বরঞ্চ বেসিক্যালি হয়তো ওরা সিবিএসসি 2026-এ করেছে, they can think it taking in 2027. আমার মনে হয় যেহেতু ইট ইজ বেসিক্যালি ইন লাইন উইথ দি এনইপি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এবং সিবিএসই সেটাকে গ্রহণ করেছে, এবং রাজ্য সরকারও যেহেতু মানে ন্যাশনাল এডুকেশন পলিসি গ্রহণ করেছে, সুতরাং তো তারা তো, আমি নীতিগত ভাবে বলবো, কিছুটা কম্পেয়ার টু ইমপ্লিমেন্টিং, এতটুকু বলতে পারি। আসলে তো সিদ্ধান্ত নেবে তো মানে যারা সরকার আছে বা আমরা আছে, বোর্ড আছে, শিক্ষাবিদরা আছেন, ঠিক আছে। ওনাদের পলিটিক্যাল কল, ঠিক আছে না। আমার কিছু বলা উচিত নয়, যতটুকু বলবার আমি আসলে আমি রিটায়ার্ড লোক, আমি আছি বেশি বলাটাও সমীচীন না, কারণ আই এম নট কনভার্সেন্ট টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। এখন হয়তো আমি এত কিছু জানিও না, যারা আছেন ওনারা সিদ্ধান্ত করবেন। হ্যাঁ, তো ইট ইজ দ্য ফ্যাক্ট that this is basically part and parcel of the NEP 2020. As state government has already accepted and implemented the NEP 2020 in Tripura, so there should be policy bound. আমি বলবো there should be policy bound in implementing the scheme. এতটুকু বলতে পারি। একেবারে অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনারা শুনলেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর সঞ্জয় রায় কি বলেছেন। নয়া শিক্ষানীতি 2020 অনুসারে সিবিএসই দশম শ্রেণীতে দুবার পরীক্ষা নেবে, এবং সেটা কিন্তু এখন এসে কার্যকর হচ্ছে, এবং বিশিষ্ট শিক্ষাবিদরা মনে করছেন যে ত্রিপুরাতেও কিন্তু, অর্থাৎ টিবিএসসিও কিন্তু আগামী দিনে, অর্থাৎ এই বছরে না হলেও আগামী বছর কিংবা তার পরের বছর হলেও এই নয়া শিক্ষানীতি কিন্তু ত্রিপুরাতেও কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে, এবং এই নয়া শিক্ষানীতিতে কিন্তু আলটিমেটলি ছাত্রছাত্রীদের ওপর প্রেশারটা কম পড়বে, এবং তাদের ভবিষ্যতের কথা ভেবে কিন্তু এই নয়া শিক্ষানীতি নেওয়া হচ্ছে বলে মনে করছে শিক্ষাবিদ মহল। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।